নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, বিষয়টি হচ্ছে হাঁপানি বা অ্যাজমার কারণ, লক্ষণ ও সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে। কাজেই বিষয়টিকে ভালোভাবে জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আগামীতে কোন কোন রোগের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। যদি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়, অল্পতেই ঠান্ডা লেগে কাশি বা বুকের মধ্যে সাই সাই করে শব্দ হয়, রাত বাড়লে সমস্যা আরো বেড়ে যায়, এগুলি তাহলে অ্যাজমা বা হাঁপানির প্রধান লক্ষণ বা উপসর্গ। এই রোগ বেশিরভাগ ক্ষেত্রেই বংশগত, তবে ইদানিংকালের মাত্রাতিরিক্ত দূষণের ফলে অনেকের মধ্যেই বাড়ছে হাঁপানির সমস্যা। সাধারণত হাঁপানি রোগীদের শ্বাস-প্রশ্বাস নিতে যত অসুবিধা হয় ততই হাঁপানির টান বেড়ে যায়। আমাদের ফুসফুসে অক্সিজেন বহনকারী সরু সরু অজস্র নালীপথ রয়েছে। যদি ধুলো, অ্যালার্জি বা অন্যান্য নানা কারণে শ্বাসনালীর পেশি ফুলে ওঠে এবং অক্সিজেন বহনকারী নালীপথ সংকুচিত হয়ে পড়ে, তাহলে আমাদের শরীর প্রয়োজনীয় অক্সিজেন পায় না, আর এর থেকেই নিঃশ্বাসের কষ্ট সহ নানা শারীরিক সমস্যা শুরু হয়। শ্বাসতন্ত্রে অতিরিক্ত শ্লেষ্মা তৈরি হয়। এই কারণে রোগী শ্বাস গ্রহণকালে অসুবিধা অনুভব করে, শ্বাস নেওয়ার সময় বুকের মধ্যে শো-শো করে শব্দ হয়ে থাকে এবং শ্বাসকষ্ট অনুভব করে। বুকের উপরে চাপ সৃষ্টি করে, ফলে কাশিও হয়ে থাকে। বাচ্চাদের মধ্যে হাঁপানি একটি সাধারণ অসুখ। দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের প্রদাহ এবং সংবেদনশীলতায় স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়াকে হাঁপানি বা অ্যাজমা বলা হয়। অর্থাৎ শ্বাসনালী বা ব্রঙ্কাই সরু হয়ে যাওয়ার কারণে শ্বাস-প্রশ্বাসের অসুবিধার নামই হলো হাঁপানি। হাঁপানি বা অ্যাজমার কারণসমূহ। অ্যাজমা রোগটি বংশগতির মাধ্যমে এবং পরিবেশগত উপাদানের দ্বারা উভয়ভাবেই হতে পারে। এই দুটি কারণের মধ্যে জটিল পারস্পরিক ক্রিয়া এই দীর্ঘস্থায়ী রোগটির কারণ। যদি একজন ব্যক্তির বাবা অথবা মা কিংবা পিতামাতার উভয়েরই অ্যাজমা থাকে, তবে তারও এই রোগ হওয়ার ঝুঁকি থাকে। শৈশবে ভাইরাল সংক্রমণের মধ্যে দীর্ঘ সময়কাল অতিক্রান্ত হয়ে থাকলে এই রোগের কারণ হতে পারে। অ্যালার্জেন বা অ্যান্টিজেন এবং কিছু উপাদান যা সংক্রমণের কারণ, সেগুলির মধ্যে সংযোগ অ্যাজমার কারণ হতে পারে। অ্যালার্জি এই অসুখের এক অন্যতম কারণ। ধুলো, ধোঁয়া, তুলোর আঁশ, পশুপাখির লোম, পোষা প্রাণী, রান্নাঘর ও বিছানার ধুলো, বাতাসে ভেসে থাকা ফুলের রেণু ইত্যাদি শ্বাসনালীর সমস্যা সৃষ্টি করে। এগুলো অ্যাজমা অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়াও রাসায়নিকের উগ্র গন্ধ গ্যাস, হাঁপানির সমস্যা বাড়িয়ে দেয়। অতিরিক্ত ফাস্টফুড এবং জাঙ্ক ফুড খাওয়া, কনকনে ঠান্ডা জল বা ঠান্ডা পানীয় খাবার অভ্যাস হাঁপানির সমস্যা অনেকটা বাড়িয়ে দেয়। কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অ্যাজমার অ্যাটাক হতে পারে। ধূমপান এই রোগের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয়। ধূমপান প্রত্যক্ষ হোক বা পরোক্ষ, তা হাঁপানির সমস্যা অনেকটা বাড়িয়ে দেয়। সন্তান সম্ভবা কোনো মহিলা ধূমপান করলে তার গর্ভজাত শিশুর হাঁপানিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। অতিরিক্ত মানসিক চাপ ও অবসাদ হাঁপানির সমস্যা অনেকটা বাড়িয়ে দেয়। এবারে আলোচনা করছি হাঁপানির লক্ষণ সম্পর্কে। ফুসফুসের বায়ু চলাচলের নালীগুলির সংকীর্ণতার কারণে প্রধানত হাঁপানির যে লক্ষণগুলো দেখা যায় সেগুলি হলো ঊর্ধ্বশ্বাস অথবা নিঃশ্বাসের দুর্বলতা। হাঁপানি রোগীদের সাধারণত নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়, দম বন্ধ হয়ে যায় অথবা শ্বাস নিতে ছটফটানি হয়। হাঁপানি বাড়লে এগুলো বিশেষভাবে বৃদ্ধি হয়। বুকের ভিতর শো-শো আওয়াজ। সরু শ্বাসনালীর ভিতর দিয়ে বায়ু চলাচল করার সময় বাধার কারণে বুকের ভিতর উচ্চ এবং তীক্ষ্ণ স্বরবিশিষ্ট শব্দ হয়। কাশি। হাঁপানির একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হচ্ছে এই কাশি। রাত্রিবেলায় এই কাশির মাত্রা বেশি বৃদ্ধি হয়। দম বন্ধ হয়ে আসা। অনেক সময় হাঁপানির মাত্র একটি লক্ষণ দেখা যায়, যেমন দম বন্ধ হয়ে আসা অথবা বুকে ব্যথা হওয়া। এই লক্ষণ বিশেষত রাত্রিকালীন হাঁপানিতে বেশি দেখা যায়। ঋতু পরিবর্তনের সময় শ্বাসকষ্টও বেশি হওয়া। সাধারণত শীতকালে অধিক ঠান্ডার কারণে এই হাঁপানির সমস্যাগুলো বেশি প্রকট হতে দেখা যায়। এবারে আলোচনা করছি হাঁপানি বা অ্যাজমা রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। আর্সেনিক অ্যালবা 30। হাঁপানি রোগে শ্বাস গ্রহণে কষ্ট কিন্তু ফেলতে কষ্ট হয় না, এরূপ ক্ষেত্রে আর্সেনিক প্রযোজ্য। কষ্টকর কাশি, থুতুর মতো সর্দি ওঠা, বুকে ব্যথা,
গলায় সাই সাই শব্দ, ঠান্ডা বাতাস গায়ে লাগলে কষ্ট বৃদ্ধি পায়, মধ্যরাত্রির পর উপসর্গ বৃদ্ধি প্রভৃতি ক্ষেত্রে আর্সেনিক প্রযোজ্য। অ্যান্টিমটর 30। হাঁপানির জন্য এই ওষুধটি একটি চমৎকার প্রতিকার। খুব ঘন ঘন শ্বাসকষ্ট হয়, নিঃশ্বাসে অসুবিধা, শুয়ে থাকা অবস্থায় দম বন্ধ হয়ে যায়, রোগীকে উঠে বসতে হয়, কাশি আলগা হয়, ফুসফুসে শ্লেষাপূর্ণ অনুভূত হয়, গলায় ঘড়ঘড় বা শিশি শব্দ হয়, সর্দি না ওঠায়, ফুসফুস পরিষ্কার হয় না, ফুসফুস থেকে শ্লেষা অনেক কষ্টে বের হয়, ঠান্ডা বা স্যাঁতসেঁতে আবহাওয়া অবস্থায় আরো অবনতি হয়, এইসব লক্ষণে এই ওষুধটি সুন্দর কাজ দিয়ে থাকে। ইপিকাক 30। বমি বমি ভাব এবং বমি সহ শিশুদের হাঁপানির জন্য একটি চমৎকার হোমিওপ্যাথি ওষুধ। প্রচুর কাশি এবং শ্লেষা বের হলে ইপিকাপ ভালো কাজ করে। কাশির সাথে দম বন্ধ হয়ে যাওয়া, বাতাসের জন্য হাঁপাতে থাকা, হাঁপানি আক্রমণের সময় শিশুটি নীলবর্ণ এবং শক্ত হয়ে যেতে পারে, বুকে চাপবোধ, গলায় সাই সাই শব্দ, হাঁপানির টান প্রভৃতি লক্ষণে এই ওষুধটি ভালো কাজ দিয়ে থাকে। ফসফরাস 30। এই ওষুধটি শ্বাসযন্ত্রের বিভিন্ন ব্যাধি যেমন ব্রঙ্কাইটিস, হাঁপানি প্রভৃতি রোগের ক্ষেত্রে প্রযোজ্য। এই ওষুধটি বুকে জমানো কফ দূর করতে সাহায্য করে এবং অতিরিক্ত কাশি, হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের মতো সমস্যাগুলো থেকে মুক্তি দেয়। অত্যাধিক হাঁপানির টান প্রশমিত করতে সাহায্য করে। এই ওষুধগুলির মধ্য থেকে লক্ষণ অনুযায়ী যে কোনো একটি ওষুধ নির্বাচন করে। বড়দের ক্ষেত্রে সেই ওষুধের 3 ফোঁটা এবং ছোটদের ক্ষেত্রে 1 বা 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3 বার খাবার খাওয়ার 30 মিনিট আগে খেতে হবে এবং সেই সঙ্গে যে কম্বিনেশন ওষুধটি খেতে হবে সেই ওষুধটি তৈরি করতে প্রথমে যে মাদার টিনচার ওষুধটি লাগবে সেটি হলো অ্যাসপিডাসপারমা মাদার টিনচার। এই ওষুধটি হাঁপানি রোগের জন্য একটি বিশেষ কার্যকরী ওষুধ, বিশেষ করে শ্বসনতন্ত্রের বিভিন্ন সমস্যা সমাধানে উল্লেখযোগ্য। এই ওষুধটি নিম্ন শ্বাসতন্ত্রের সমস্যা, বুকের ভিতরে জমে থাকা কফ, শ্বাসনালীর সংকোচন প্রদাহ কমিয়ে শ্বাসযন্ত্রের কেন্দ্রগুলোকে উদ্দীপিত করে এবং রক্তের অক্সিজেন বাড়িয়ে তুলতে সহায়তা করে, রোগীর শ্বাসকষ্ট উপশম করতে সাহায্য করে। দ্বিতীয় যে ওষুধটি লাগবে সেটি হলো ব্ল্যাটা ওরিয়েন্টালিস মাদার টিনচার। এই ওষুধটি হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং ব্রঙ্কিওলাইটিসের মতো শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় বিশেষ কার্যকরী। শ্বাসকষ্ট, অত্যধিক কাশি এবং ফুসফুসের সংক্রমণের চিকিৎসার জন্য বিশেষ কার্যকরী একটি ওষুধ। তৃতীয় যে ওষুধটি লাগবে সেটি হলো অ্যারেলিয়া রেসিমোসা মাদার টিনচার। এই ওষুধটি হাঁপানি চিকিৎসায় একটি উল্লেখযোগ্য ওষুধ। ইহা ব্যাকটেরিয়ার সংখ্যা কমিয়ে ফাইটোকেমিক্যালের শক্তি বৃদ্ধি করে এবং বুকের চাপ বোধ, গলায় কিছু আটকে আছে এমন বোধ, রোগী শুতে পারে না, শুলেই কাশি হয়, শুকনো কাশি, প্রথম নিদ্রার পর শ্বাসকষ্ট, গলা সুরসুর করে, উচ্চ জ্বর প্রভৃতি সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে। এবং শেষ যে ওষুধটি লাগবে সেটি হচ্ছে সেনেগা মাদার টিনচার। এই ওষুধটি শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগ দূর করতে সাহায্য করে। শ্বাসনালীতে অধিক পরিমাণে শ্লেষা জমার কারণে রোগী সহজভাবে শ্বাস প্রশ্বাস নিতে বা ফেলতে পারে না, শ্লেষা সহজে উঠতে চায় না, অনেক চেষ্টা করেও শ্লেষা ওঠে না, শ্বাসকষ্ট সহ বুকের ব্যথা বেশি হয়, হাঁটলে বা কাশলে কষ্ট বোধ হয়, পুরাতন ব্রঙ্কাইটিস শীতকালে বৃদ্ধি পায়, এইসব উপসর্গে এই ওষুধটি সুফল প্রদান করে। এই মাদার টিনচার ওষুধ চারটির প্রত্যেকটির 20 ml করে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে কিনে আনতে হবে এবং সেই সঙ্গে একটি 100 ml এর খালি শিশিও কিনে আনতে হবে। ওই খালি শিশিতে ওষুধগুলোকে ঢেলে কয়েকবার ঝাঁকিয়ে নিলেই কম্বিনেশন ওষুধটি তৈরি হয়ে যাবে। এইবার বড়দের ক্ষেত্রে এই ওষুধের 30 ফোঁটা এবং ছোটদের ক্ষেত্রে 10 ফোঁটা করে আধা কাপ জল সহ দিনে 3 বার খাওয়ার 30 মিনিট পর খেতে হবে এবং সেই সঙ্গে যে বায়ো কম্বিনেশন ট্যাবলেটটি খেতে হবে সেটি হলো BC2। এই ওষুধটি বড়দের ক্ষেত্রে 5টি এবং ছোটদের ক্ষেত্রে 2টি করে ট্যাবলেট দিনে 3 বার চুষে অথবা চিবিয়ে খেতে হবে। এই ওষুধগুলো যদি নিয়মিতভাবে কিছুদিন সেবন করা যায় তাহলে অবশ্যই হাঁপানির কষ্ট লাঘব করা যাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।